আজ 28 জুলাই। দিনটা একটা সময় ছিল খুবই আনন্দের। আমার একমাত্র ভাইয়ের জন্মদিন। 23টা বছর খুবই আনন্দের ছিল এই দিনটা। তারপর ভয়ঙ্কর সেই দিনটা এলো, বদলে গেল কান্না হাসির পটচিত্রটা। আজকের দিনটা আমি খুব রেয়ারলি বাড়ির বাইরে থাকি, জানো তো। মা আমি একসাথে থাকারই চেষ্টা করি, কিন্তু এবছরটা আমি বাড়িতে নেই। শারীরিকভাবে না থাকলেও মনটা সারাক্ষণ মায়ের সাথে বাড়িতেই আছে। আমি এখন আছি সামালবঙ্গে, নর্থ বেঙ্গলে। ভাবি খুব কষ্ট করে ছুটি পেল, আর যেহেতু রিকোকে সাথে করে ট্রিপটা প্ল্যান করেছিলাম, আর রিকোকে নিয়ে আসতে গেলে তো ফার্স্ট ক্লাস এসি ছাড়া অ্যালাউ করবে না, দেখা গেল এই টাইমটাতেই আমরা কুকটা পেয়েছি। যেহেতু রিকোকে নিয়ে মহারাজ ট্রিপটা প্ল্যান করেছিল, আর রিজার্ভেশনটাও ঠিক এই টাইমটাতেই অ্যাভেলেবেল ছিল, তাই মন সায় না দিলেও আসতেই হয়েছে। ভাই চলে গেছে 28 বছর। ও যদি সশরীরে থাকতে পারতো তাহলে এখন 51 বছরের হতো। আমি থাকতে পারছি না বলে আমার এক বোন, তোমরা অনেকে সময় ভিডিওতে ওকে দেখেওছো, রেবা, ওকে বললাম যে মায়ের কাছে একটু যেও তো, আজকের দিনে একটু ভিডিও ফটো তুলে আমায় পাঠিও, সেগুলোকে একটু ব্লগে রাখি। কবেকার ইন্দ্রজাল কমিক্স এখন মনে হয় নেইও। আমার ভাই খুব পড়তো এটা, দেখো। মন যখন ভালো লাগে না তখন এই সব পুরনো বইগুলো খুলে বসে যেতে হয় জোর করে, একদম শৈশবে পৌঁছে দেবে। টাইম লাইন বলে না, মানে টাইম ট্রাভেল, সরি টাইম লাইন না, টাইম ট্রাভেল বলে না, পুরো এইসবের মধ্যে সময় কাটালে এমনিই তোমার টাইম ট্রাভেল হয়ে যাবে। এই দেখো, এই অ্যালবামটা দেখো, এটা আমার ভাইয়ের, নবাবের মতো সাজিয়েছিল মা। মা বাবা দুজনেই স্টাইলিশ ছিল তো। ভাইয়ের সব স্কুলের সব ছবি। মানুষ কোথায় চলে গেছে দেখো, সব ছোট ছোটবেলার ছবি ভাইয়ের। মানুষ কোথায় চলে গেছে, কিন্তু তার স্মৃতি, বই পত্র সব আঁকড়ে। মায়ার সংসার একেই বলে। এই যে আমাদের দুর্গাপুরের বাপের বাড়ি ছিল, সব এখন ছবি। তখন আমার ভাই চলে গেছে। এই যে মায়ের ঠাকুরের আসন ছিল, কি সুন্দর সাজানো, বরাবরই পরিপাটি করে পুজো করা, খুব কত কিছু। এই যে আমার ভাই যখন চলে গেল তখন আর কি শিল্ড খেলেছিল আমার ভাইয়ের বন্ধুরা মিলে। ভাইয়ের নামে শিল্ড খেলা হয়েছিল। না, তার আগের বছর চলে যাওয়ার পর হবে তো। ওর উদ্দেশ্যে, ওর নামে খেলাটা হয়েছিল, শিল্ডটা। কত কিছু স্মৃতি রয়ে গেছে। চলো, এই অ্যালবাম বাবা বিশাল ব্যাপার। স্মৃতিতে ধুলো জমেনি, স্মৃতি কিন্তু একদম তরতাজা। হয়তো জিনিসপত্র, এই সমস্ত মেডেল দেখতে পাচ্ছ, সেন্ট জেভিয়ার্সের লোগো, সব কিছুতে এগুলো সব সেন্ট জেভিয়ার্স থেকেই পাওয়া। আমার ভাই এতটাই ট্যালেন্টেড ছিল, মাঠে নামলে সবাই ভয় পেত, জানো তো। কিন্তু তখন তো আর জানে না যে এই ভয়, যাকে নিয়ে এত ভয় পাচ্ছে, সে হচ্ছে এই পৃথিবীর কয়েকদিনের মেহমান। সবাই বলতো, রে বাপরে, মৈনাক নামলে আর হয়ে গেল। এই যত কাপ মেডেল, তবে কি এগুলো খুব কমই ব্যাপার, মানে এতগুলো বছর পর আরও ছিল, আরও প্রচুর ছিল। সব যত্ন করে রেখে দিয়েছি। এগুলো কত বছরের পুরনো হবে? 40 বছরের পুরনো হবে। দেখো, এটা হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছিল যে বছর সেন্ট জেভিয়ার্স থেকে। আরও অনেক খেলার, মানে ও মাঠে নামলেই হচ্ছে মানে পাবেই আর কি, এরকম ব্যাপার ছিল। ওই বলে না, পৃথিবীর মানে পৃথিবীর না, গাছের যে ফলটা সব থেকে মিষ্টি হয়, সেই ফলটা অকালে ঝরে পড়ে বা পাখিতে খেয়ে নেয়, প্রত্যেকের ওইটা, এই ফলটার দিকেই বেশি মানে নজর থাকে, সেই রকম আর কি ব্যাপার। এতটাই ভালো ছিল, ভগবানেরও তর সইল না। চলো, আজকের মতো ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।